হরে কৃষ্ণ। আর কতদিন আপনার শত্রুর সাথে বাস করবেন? বন্ধুর কি আপনার কমিয়াছে? এই সমগ্র জগৎ আপনার বন্ধু। আপনার মনও আপনার বন্ধু। আপনার আত্মাও আপনার সাথে আছে, সেও আপনার বন্ধু। পরমাত্মা আপনার সাথে আছে, সেটাও আপনার বন্ধু। কিন্তু আপনি আপনার মনে মনে কারো ব্যাপারে শত্রু ভাব রাখছেন। যখনই আপনি কোনো ব্যক্তির ব্যাপারে মনের মধ্যে শত্রু ভাব রাখলেন, নানান কথা ওর ব্যাপারে আপনার মনের মধ্যে জাগবে। আর সেই ব্যক্তির সাথে কথা বলার জন্য ধরনটাই পাল্টে গেছে, তার দিকে দেখার দৃষ্টিটাই পাল্টে গেছে। মনে করছেন যে আপনি ওই আপনার বড় শত্রু। আদৌ কি আপনি জানেন সে হয়তো আপনার ব্যাপারে কিছুই জানে না, সে হয়তো জানে যে আপনি ওর একজন ভালো বন্ধু, কিন্তু আপনি ওকে নিয়ে নানান কিছু জল্পনা কল্পনা করছেন মনে মনে, কাউকে জানাচ্ছেন না। এবার দেখবেন কিছুদিন এমন করার পরে সেই লোকটাই আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে, আপনাকে অ্যাভয়েড করছে, বা আপনি যেরকম ভাবছিলেন সে আপনার শত্রু, সেরকম শত্রু শত্রু সে ভাব নিচ্ছে। কেন? কেননা পরমাত্মা যেহেতু আপনার ভিতরে আছে, ওনার ভিতরে আছে, ওনার তো কোনো দোষ নেই, কিন্তু আপনি মনে মনে ওকে শত্রু মেনে নিয়েছেন। আর যখন আপনি মনে মনে শত্রু ওকে মেনে নেবেন, তো ভগবান পরমাত্মা ওকে সত্যি সত্যি আপনার শত্রু বানিয়ে দেবে। অর্থাৎ আপনি যদি তার ব্যাপারে ভালো ভাবতেন, যদি আপনি মনে করতেন যে সে আপনার শত্রু আছে কি না আছে আপনি তো জানেন না, কিন্তু আপনি ওকে বন্ধু মনে করেন, বন্ধু ভাবনা রাখলেন, দেখবেন যদিও আপনার শত্রু হয়েও থাকে, সে আপনার দিকে তাকানোর পরে দেখবে যে না, আপনার মনোভাব, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার কথা বলা সবকিছু আলাদা। সে মনে মনে পস্তাবে যে আমি ভুল ভাবলাম, এ তো দেখছি আমার বন্ধু, এ তো আমার শত্রু নয়। সেটাও পরমাত্মার এই কাজ। তাহলে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভিতরের যে অজ্ঞাত একটা অসুর বাস করছে আপনার মনের মধ্যে, যে আপনাকে সবার আগে নষ্ট করছে। অর্থাৎ এই জগৎ আপনার থেকে শত্রু বানিয়েছে। এই জগতের যে যে বন্ধু, সেও আপনার শত্রু হয়ে যাচ্ছে। কি করে সম্ভব হচ্ছে? একই বাড়ির মধ্যে থাকছেন, গিয়ে দেখছেন যে আপনারই স্বামী আপনার শত্রু। স্বামী কিন্তু আপনার শত্রু না, স্বামী কিন্তু আপনার স্বামী এবং আপনার পরম বন্ধু এবং জীবন সাথী। কিন্তু আপনি তার ব্যাপারেও খারাপ ভাবনা পুষে রেখেছেন, এবং সেই ভাবনার জন্যই ধীরে ধীরে স্বামী আপনার কাছ থেকে দূরে যাচ্ছে। ধীরে ধীরে দেখবেন আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে, ধীরে ধীরে আপনার সাথে কথা কম বলবে, এবং আপনার দিকে তেমন একটা সে আকৃষ্ট হবে না। আপনার যদি এই কথা অবিশ্বাস্যকর মনে হয়, তাহলে আপনি নিজের জীবনে প্রুফ করে নিন। আপনি বাড়ির মধ্যে যে কোনো সদস্যকে আপনার শত্রু বানিয়ে নিন মনে মনে, দেখবেন ও যদি আপনার শত্রু না হয় তা আমার নামটা পাল্টে দেবেন। কেননা এগুলো সব হাজারো এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, এগুলো পরীক্ষা করা হয়েছে। ধরুন আপনি কোনো একটা মালিকের কাজ করছেন, আপনি যতক্ষণ না ভাববেন যে মালিকের আপনি পিছনে পিছনে সর্বনাশ করবেন, বা মালিকের আপনি শত্রুভাবে কাজ করছেন, একরকম দেখাচ্ছেন কিন্তু পিছনে পিছনে মনে মনে আপনার ষড়যন্ত্র কিছু অন্য কিছু, দেখবেন সেই মালিক আপনাকে বারে বারে সন্দেহ করবে, বারে বারে চেক করবে, বারে বারে উল্টাপাল্টা কথা শুনবে। কিন্তু যখন আপনি মনে করবেন যে না, মালিক তো আমার অন্য যোগাচ্ছে, মালিক আমাকে কর্মসংস্থান আছে, তাহলে কেন আমি ওনার ব্যাপারে খারাপ ভাববো? ওনার মঙ্গল হোক, আরও উনি আরও সুখে থাকুক এবং আমিও সুখে থাকি। এবং আপনি কোনো রকম দ্বন্দ্ব ভাব ছাড়া যদি কাজ করেন, দেখবেন আপনার মালিক বছরে একদিন আপনাকে একটা টু শব্দ মাত্র করবে না। কেননা তার মনের মধ্যে পরমাত্মা জানিয়ে দেবে যে তুই কেন ওকে সন্দেহ করছিস, সে তো তোর জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে একদমই আধ্যাত্মিক ব্যাপার। আপনি করে দেখুন যদি বিশ্বাস না হয়। কারণ আমিও কোনো মালিকের কাজ করছি, আমার মালিক আমাকে বিগত আমি 21 বছর ধরে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে আছি, যেই মালিকের এই কাজ করেছি, কোনো মালিক কোনোদিন আঙ্গুল তুলে কথা বলেনি এবং কোনো মালিক কোনো রকম সন্দেহ করেনি। কেননা আমি নিজে মালিককে আমার মালিক ভেবেছি এবং তাকে আমি বন্ধু ভেবেছি। আমার পিছনে 10 জন লোকও মিলে কমপ্লেন করে দেখেছে, কিন্তু মালিক বিবেচনা করে দেখছে যে না, এই লোকটার কোনো দোষ নেই, এই লোকটা সঠিক পথে চলছে, এবং তখন সেই 10 জনের কথা বাদ দিয়ে ওই 10 জনের সামনে আমাকেই প্রমোট করেছে। কেননা এটা আমার ভিতরের ব্যাপার, সেটা আমি জানি, আপনি তো জানেন না। কিন্তু আপনি যদি আজকে জেনে যান, তো এই জিনিসটা করুন, দেখুন আপনাকে সবাই ভালোবাসবে। কেন? পরমাত্মা আপনার মধ্যে আছে এবং সবার মধ্যে আছে। উনি সব জায়গায় যাচ্ছেন, উনি সব কিছু দেখছেন, উনি সব কিছু শুনছেন এবং সব কিছুর পরিণাম দিচ্ছেন। অর্থাৎ একই পরিবারের থেকে এক একটা পরিবারের সদস্যের সাথে এক এক রকম ব্যবহার যদি আপনি করেন,
তাহলে সেই পরিবারেরই এক একটা সদস্য আপনার সাথে এক এক রকম ব্যবহার করবে। ছেলেকে আপনি খুব ভালোবাসেন, ছেলে আপনাকে খুব ভালোবাসবে। স্বামীকে আপনি ঘৃণা করছেন, স্বামী আপনাকেও ঘৃণা করবে। আপনি শ্বশুরকে খুব ভালোবাসেন, শাশুড়িকে ভালোবাসেন না, সেম দেখবেন শ্বশুর আপনাকে ভালোবাসবে, শাশুড়ি ভালোবাসবে না। অর্থাৎ এটা এই যে প্রকৃতির নিয়ম, এই নিয়ম শুরু থেকে নিয়ে আজ অবধি পরিবর্তন হয়নি আর হবে না। যদি আপনার জীবন ভালো চান, সুখের চান, মঙ্গল চান, তাহলে নিজের মনকে শত্রু বানায়েন না। আপনার মনের ভিতরে কিন্তু ভগবানও আছে এবং সে আপনার পরম বন্ধু, পরম মিত্র। আপনি কেন তাকে দেখছেন না? এবং যেই ব্যক্তির ব্যাপারে আপনি খারাপ ভাবনা ভাবছেন, শত্রু ভাবছেন, তার ভিতরেও সে আছে। আপনি ভাবনাটা পাল্টান, দেখবেন সেই ব্যক্তি যত বড় শত্রু হোক আপনার কাছে এসে সে মাথা নত করতে বাধ্য। কেননা এই জিনিসও আমি প্রমাণ করে এসেছি। বড় বড় সব হস্তিয়া যে লোকে ভয় পায়, কাঁপে, কিন্তু তার ব্যাপারে যদি আপনি বন্ধুভাব রাখবেন, দেখবেন সেই ব্যক্তি আপনার সামনে এসে মাথা নত করবে, সম্মান দেবে। কেননা তার ভিতরে পরমাত্মা জানিয়ে দিয়েছে যে তুই এর সাথে কিন্তু গিয়ে মস্তানি বা দাদাগিরি করিস না, এ তোকে খুবই সম্মান করে, খুবই মানে এবং খুবই শ্রদ্ধা করে। তাহলে কেন আমি তাকে শ্রদ্ধা করব না? কেন তার উপরে আমি দাদাগিরি করব? দাদাগিরি করলে মান সম্মানটা কার যাবে? তো সেটা ভেবে যে পরমাত্মা যেহেতু সেই একটা দুষ্ট লোকের ভিতরে আছে, সেই লোকটা আপনার সামনে এসে মাথা ঝুঁকাবে বা নত হয়ে থাকবে বা সম্মান করবে। এটা হচ্ছে গূঢ় রহস্য। এই সমস্ত গভীর তত্ত্ব জানতে হলে এই চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সনাতনী ভাই বন্ধুদের শেয়ার করবেন, সবাইকে শেয়ার করুন, কোনো অসুবিধা নেই। কেননা আমরা সবাই চাই এই পৃথিবীর সমস্ত জীব জগৎ সুখে বাস করুক এবং অবশেষে ভগবানের চরণ লাভ করুক, সেটা আমরাও চাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।